আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ইংরেজি বই যে টেক্সট বুকটা আছে ওই টেক্সট বুকের ইউনিট 4 এর লেসন 6 অর্থাৎ পহেলা বৈশাখ নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যে পেজেসটা আছে এখানে এই পেজেসের আমরা শাব্দিক অনুবাদ সহ এবং অনুবাদ যেটা বলে ওটার লাইন বাই লাইন আমরা অর্থ তোলার চেষ্টা করব। তাইলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেসন 6 পয়লা বৈশাখ। প্রথমে এ নাম্বারে আছে লুক এট দ্য পিকচার দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট ইট। অর্থাৎ তোমরা এইখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির দিকে প্রথমে তাকাতে বলছে তোমাদেরকে, তারপর জিজ্ঞেস করতে বলছে অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট ইট। অর্থাৎ তোমরা এই ছবি সম্পর্কে কি জানো বা যদি না জানো তাইলে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করো এবং ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তাইলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট। অর্থাৎ এই ছবিটা দেখতে কোন অনুষ্ঠানের মতো দেখাচ্ছে। তাহলে এইটা কোনো সাধারণ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বলো, হ্যাঁ, বা নাচ গান, এটা কোন ধরনের অনুষ্ঠান মনে হচ্ছে তোমার সেটা জিজ্ঞেস করতেছে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই একটা কি পয়লা বৈশাখ যে অনুষ্ঠানটা হয় পয়লা বৈশাখ ওই অনুষ্ঠানের একটা ছবি। ওখানে হচ্ছে এক রঙের সবাই শাড়ি পরে, বলছে মেয়েরা শাড়ি পরে একটা গান গায়। ওই গানটা আমরা হচ্ছে ফেসেসের মধ্যে পাবো, পেসেস পড়লে পাবো এসো হে বৈশাখ, ওই গানটা আর কি। আচ্ছা, এরপরে দেখা যাক 2 নম্বরে আছে ওয়্যার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন। অর্থাৎ এই ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই ছবিটা কোথায় থেকে নেওয়া হয়েছে তোমাদেরকে জিজ্ঞেস করতেছি। যে আমরা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা কোথায় থেকে তোলা হয়েছে, এই প্রশ্নের উত্তর আমরা হচ্ছে পেজেস পড়লে কি পেয়ে যাব। এরপর 3 নম্বরে বলতেছে হোয়াট আর দ্য পিপল ডুইং। অর্থাৎ এইখানে যে ছবিতে যে আমরা মানুষগুলো দেখতে পাচ্ছি ওরা কি করতেছে না করতেছে সেটা আমরা পেজেস পড়লে কি জানতে পারবো। দেখা যাক পেজেসে কি বলতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। অর্থাৎ এইখানে বলা হচ্ছে দ্য পয়লা বৈশাখ। অর্থাৎ এই যে, আচ্ছা আমরা একটু মিনিংটা পড়ি। পয়লা মানে হচ্ছে প্রথম, বৈশাখ মানে তো আমরা জানি বাংলা মাসের প্রথম যে মাসটা আছে যেটা হচ্ছে সম্রাট আকবর কি শুরু করেছিল আর কি, তিনি প্রবর্তন করেছিল এই পয়লা বৈশাখটা। তো এখানে দেখতে পাচ্ছি পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। অর্থাৎ বাংলা সন যে আমরা বলে থাকি বাংলা সন, ওই সনের প্রথম মাস হচ্ছে বৈশাখ। বৈশাখের প্রথম দিনেই হচ্ছে আমাদের আজকের এই টপিকের মূল আলোচনা। অর্থাৎ ওই 1 তারিখেই অর্থাৎ পয়লা বৈশাখে কি অনুষ্ঠান পালিত হয় বা রাষ্ট্রীয়ভাবে কোন কোন অনুষ্ঠান তারা আয়োজন করে থাকে ওই সম্পর্কে হচ্ছে আজকের পেজেসটা। তাহলে এরপরে দেখতে পাচ্ছি আমরা দ্য ডে ইজ পাবলিক হলিডে। অর্থাৎ দ্য ডে মানে হচ্ছে এই দিনটি, ইজ আ পাবলিক হলিডে। অর্থাৎ এই দিনটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। অর্থাৎ এই দিনে কোনো সরকারি কোনো কি প্রতিষ্ঠান কি খোলা থাকে না, স্কুল কলেজ বলো, আদালত, ব্যাংক ইত্যাদি খোলা থাকে না। তাইলে এই দিনটা হচ্ছে একটা পাবলিক হলিডে হিসেবে কি করা হয়, পালিত করা হয়। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. অর্থাৎ এইখানে বলা হচ্ছে this day has a special significance. এই দিনের হ্যাজ মানে হচ্ছে আছে, এটা কিন্তু তোমরা ভাবিও না যে হ্যাজ আছে বিদায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, না, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে।
কারণ এখানে কোনো বি3 নাই, হ্যাজের পরে কোনো বি3 নাই বিধায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস। এই দিনটা একটা বিশেষ একটা গুরুত্ব আছে। স্পেশাল মানে হচ্ছে বিশেষ, সিগনিফিকেন্স মানে হচ্ছে গুরুত্ব। এটা হচ্ছে নাউন, সিগনিফিকেন্স হচ্ছে তোমার কি নাউন হিসেবে কাজ করবে এখানে, আর স্পেশাল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এটা তো আর্টিকেলে জানোই তোমরা। তাইলে এই দিনের একটা বিশেষ একটা গুরুত্ব আছে, বার হয়েছে ফর আস, কাদের জন্য, আমাদের জন্য বিশেষ একটা গুরুত্ব রয়েছে। কী হিসেবে গুরুত্ব রয়েছে বা কেন গুরুত্ব আমাদের জন্য এই দিনটা? অ্যাজ, যেহেতু ইট ইজ আ ফার্স্ট অফ বেঙ্গালি কালচার, কারণ এইটা অর্থাৎ এই দিনটা বৈশাখ মাসের প্রথম যে তারিখটা, ওই তারিখটা হচ্ছে বাংলা সংস্কৃতির অর্থাৎ বাঙালিদের একটা কি সংস্কৃতির একটা অংশ হিসেবে কি আগে থেকে কি করা হচ্ছে, পালিত করা মানে লালন পালন করা হয়। এটা ট্রেডিশন, ঐতিহ্য হিসেবে এটা কি ধরা হয়। people from all walks of life, অর্থাৎ এখানে from all walks of life মানে হচ্ছে সর্বসাধারণ, অর্থাৎ মানে সব ধরনের মানুষ, মানে সব শ্রেণীর মানুষ, এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করবে। এটা অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে সব শ্রেণীর মানুষ। irrespective of their ethnic identity or religious beliefs celebrate the day with traditional festives, অর্থাৎ এখানে সব ধরনের সব বর্ণের মানুষ, হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সব ধর্মের মানুষ এখানে নির্বিশেষে, ইরেসপেক্টিভ মানে কি নির্বিশেষে, সব ধরনের মানুষ তারা এখানে এই দিনটা হচ্ছে সেলিব্রেট করবে ট্রেডিশনাল ফেস্টিভ হিসেবে, অর্থাৎ ঐতিহ্যবাহী একটা উৎসব হিসেবে তারা এই দিনটা কি করবে, লালন পালন করবে। অন দিস ডে, এই দিন, দ্য হোল অফ বাংলাদেশ, অর্থাৎ সারা বাংলাদেশ ইজ ইন অ্যা ফেস্টিভ মোডে থাকে। অর্থাৎ এইখানে বলা হচ্ছে এই দিনে অর্থাৎ পয়লা বৈশাখের প্রথম তারিখে প্রত্যেকটি জায়গা একটি উৎসবের আমেজ নিয়ে কি তারা বসে থাকে, অর্থাৎ সব জায়গায় এখানে অনুষ্ঠান পালিত হয়। The day inspires people to start life with renowned hopes, aspirations. অর্থাৎ এইখানে বলা হচ্ছে দ্য ডে, এই দিনটি অর্থাৎ পয়লা বৈশাখের প্রথম তারিখের যে দিনটা আছে ওই দিনটা ইন্সপায়ার্স আমাদেরকে অনুপ্রাণিত করে, কাদেরকে, পিপলকে অর্থাৎ জনগণকে। জনগণ বলতে আমাদের বাঙালি যারা মানুষ রয়েছে, শুধু যে বাংলাদেশের মানুষরাই কি বাঙালি বলে তাই না, এখানে ত্রিপুরা, আসাম ইত্যাদি ভারতের যে অঞ্চলগুলো আছে ওরাও কিন্তু এই বাঙালিদের অন্তর্ভুক্ত। টু স্টার্ট, শুরু করতে মানে অনুপ্রেরণা দেয়, লাইফ জীবন, একটা নতুন জীবন, উইথ রিনাউন্ড হোপস অ্যাসপিরেশনস, অর্থাৎ এখানে নতুন নতুন আশা থাকে, নতুন বছরে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে তারা কি করবে, এই দিনটা শুরু করবে, টু স্টার্ট শুরু করবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি। এভরি ইয়ার মানে প্রত্যেক বছর, এভরি মানে হচ্ছে প্রত্যেক বছর, দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি, অর্থাৎ এই দিনটা হচ্ছে ঐতিহ্যগতভাবে এই দিনটা কি করা হয়, পালন করা হয়। সেলিব্রেটেড মানে হচ্ছে পালন করা বা অবজার্ভ পালন করা, সেলিব্রেট পালন করা, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্যগতভাবে। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এখানে মানুষরা, পিপল মানে হচ্ছে জনগণ, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, অর্থাৎ উঠে যায়, আর্লি সকালে, একদম সকালে, ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলায় একদম তাড়াতাড়ি তারা কি করে ঘুম থেকে উঠে যায়। হ্যাভ এ বেথ মানে হচ্ছে তারা কি করে নেই, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে নেই, অর্থাৎ গোসল গাছল ইত্যাদি যা করার দরকার তারা সব কিছু কি করে নেই এবং কি প্রস্তুত হয়। অ্যান্ড টু ওয়্যার ট্রেডিশনাল ক্লথস, এবং এই পহেলা বৈশাখের তারা একটা কি পরে, কাপড় পরিধান করে, অর্থাৎ ঐতিহ্যবাহী একটা কি করে,
কাপড়, ক্লথ মানে হচ্ছে কাপড়, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্যগত, ঐতিহ্য, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। এরপর আমরা দেখতে পাচ্ছি ওমেন ওয়্যার হোয়াইট শাড়িস, অর্থাৎ মহিলারা এই দিনে ওয়্যার পরিধান করবে হোয়াইট শাড়িস, অর্থাৎ সাদা শাড়ি। সাদা শাড়ির সাথে থাকবে হচ্ছে উইথ রেড বর্ডার্স, অর্থাৎ সাদা শাড়িটা হবে, আমরা যে শাড়ির নিচে আঁচল বলি না, আঁচল, ওই আঁচলটা হবে হচ্ছে লাল রঙের, অর্থাৎ বর্ডার্সটা হবে লাল রঙের। অ্যান্ড অ্যাড অন themselves উইথ কালারফুল সুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ অ্যাড অন মানে হচ্ছে সজ্জিত করবে বা সাজাবে, themselves মানে হচ্ছে নিজেদেরকে, এখানে নিজেদেরকে বলতে বলা হচ্ছে মহিলাদেরকে, অর্থাৎ মেয়েরা হচ্ছে নিজেদেরকে অ্যাড অন করবে উইথ কালারফুল, অর্থাৎ বিভিন্ন রঙের চুড়ি, হ্যাঁ, তো সুন্দর সুন্দর চুড়ি, লাল নীল ইত্যাদি, এগুলো মেয়েরা যেগুলো পরে আর কি। অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ এইখানে তারা চুড়ি ব্যতীত আরও পড়বে হচ্ছে ফুল, বিভিন্ন ফুল দিয়ে, হ্যাঁ, বিভিন্ন ফুল দিয়ে তারা নিজেদেরকে সুন্দর করবে। ওয়াইল মেন ড্রেস দ্যামসেলভস ইন পাঞ্জাবি অ্যান্ড পায়জামা, পায়জামা অ্যান্ড হচ্ছে পাঞ্জাবি, অর্থাৎ ওই দিনে পহেলা বৈশাখের দিনে ছেলেরা পরবে হচ্ছে, অর্থাৎ পুরুষরা পরবে পায়জামা এবং হচ্ছে পাঞ্জাবি পরিধান করবে, এবং মেয়েরা পরবে হচ্ছে সাদা শাড়ি, সাদা শাড়িতে থাকবে হচ্ছে লাল বর্ডারের, আঁচলটা হবে লাল বর্ডারের, এবং ওরা হচ্ছে বিভিন্ন চুড়ি, বিভিন্ন কালারফুল চুড়ি পরবে, এবং হচ্ছে সুন্দর সুন্দর ফুল, ফুল দিয়ে তারা নিজেদেরকে কী করবে, সজ্জিত করবে। এরপর দেখতে পাচ্ছি ইট ইজ আ ডে ওয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, অর্থাৎ ইট ইজ আ ডে, ইট ইজ আ ডে মানে হচ্ছে ইহা এমন একটা দিন হোয়েন, যখন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, অর্থাৎ এই দিনে হচ্ছে নতুন নতুন উৎসবের পিঠা, হ্যাঁ, অর্থাৎ নতুন নতুন পিঠা বললেন, বা বিভিন্ন ধরনের খাবার, অর্থাৎ ঐতিহ্যগত খাবার, অর্থাৎ পুরনো যেগুলো আমরা সচরাচর কি বছরের ভিতরে খাওয়া হয় না, ওই খাবারগুলো বা ওই পিঠাগুলো হচ্ছে এই পহেলা বৈশাখে কী করা হয়, বানানো হয়, এবং হচ্ছে মানুষজন এই খাবারগুলো খায়, অর্থাৎ ঐতিহ্যগত খাবারগুলো খায়, পুরনো খাবারগুলো আর কি। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা, অর্থাৎ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস, এখানে ইভেন্টস মানে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের আয়োজন আর কি, আয়োজন, ইভেন্টস মানে হচ্ছে আয়োজন, কালারফুল অর্থাৎ বিভিন্ন ধরনের, কালারফুল মানে এখানে বিভিন্ন ধরনের ধরতে পারেন, মোস্ট অর্থাৎ ওয়ান অফ দ্য মোস্ট, অর্থাৎ অনেকগুলো আয়োজনের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট আয়োজন হচ্ছে, হেল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, অর্থাৎ ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায়, একদম সাত সকালে পিপল ইন, পিপল কি করে, early in the morning, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramna Botmul, organized by Sayanat, অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি আর্লি ইন দ্য মর্নিং, একদম সকালবেলায়, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural functions at Ramna Botmul, organized by Sayanat, অর্থাৎ এখানে বলা হচ্ছে পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড, অর্থাৎ হাজার হাজার শত শত মানুষ, ফর ইন ফ্রম অল ডিরেকশনস মানে সব জায়গা থেকে, বাংলাদেশের সব স্থান থেকে মানুষরা কি চলে আসে, একত্রিত হয়, টু অ্যাটেন্ড অংশগ্রহণ করার জন্য দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল, রমনা বটমূলে যেইটা অনুষ্ঠান, পয়লা বৈশাখে যে অনুষ্ঠানটা পালিত হয় ওইটা হচ্ছে রমনা বটমূলে। তো ওই রমনা বটমূলে সবাই কি একদম সাত সকালে কি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কি চলে আসে, অর্গানাইজড বাই ছায়ানট, অর্থাৎ যেটা হচ্ছে আয়োজন করে থাকে ছায়ানট।
দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম। এখানে বলা হচ্ছে দ্য কালচারাল প্রোগ্রাম অর্থাৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিগিনস মানে হচ্ছে শুরু হওয়া, বা বিগিনসের একটা সিনোনিম বলতে পারো তোমরা স্টার্ট। দ্য প্রোগ্রাম স্টার্টস বা বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরপরই কী করা হয়, এই অনুষ্ঠানটা শুরু করা হয়। অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অর্থাৎ আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী, রিনোন মানে হচ্ছে ফেমাস। হ্যাঁ, রিনোন মানে হচ্ছে ফেমাস, অর্থাৎ ফেমাস আর্টিস্টরা হচ্ছে অফ দ্য কান্ট্রি অর্থাৎ বাংলাদেশের, কান্ট্রি মানে এখানে আমাদের বাংলাদেশকে বোঝানো হচ্ছে। বাংলাদেশ বলতে বাঙালি। হ্যাঁ, বাঙালিদের মধ্যে যারা বিখ্যাত রিনোন আর্টিস্ট যারা আছে তারা হচ্ছে টেক পার্ট মানে হচ্ছে অংশ নেই ইন দ্য প্রোগ্রাম, এই অনুষ্ঠানে, দ্যাট স্টার্টস যেটা শুরু করে উইথ দ্য ফেমাস ঠাকুর সং এসো হে বৈশাখ, অর্থাৎ এই অনুষ্ঠানটা মূলত শুরু হয় একটা গান দিয়ে। ওই গানটা হচ্ছে এসো হে বৈশাখ, যেটা আমরা হচ্ছে ওই যে একদম শুরুতে প্রশ্নে দেখতে পাইছিলাম। হোয়াট আর দ্য পিপল ডুইং, এই যে 3 নম্বরে হোয়াট আর দ্য পিপল ডুইং, হোয়াট আর দ্য পিপল ডুইং। তাইলে এই যে এখানে যারা বসা রয়েছে, এই যে ছবিতে যারা দেখতে পাচ্ছি আমরা, ওরা হচ্ছে একটা গান গাইতেছে, ওই গানের নাম হচ্ছে এসো হে বৈশাখ। এবং 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে আমাদের ওয়্যার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন, অর্থাৎ এই ছবিটা কোথায় থেকে নেওয়া হয়েছে। তাইলে আমরা ফিজিক্স থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে রমনা বটমূল থেকে তোলা একটা ছবি। এরপর আমরা ফিজিক্সে যাই, এরপরে দেখতে পাচ্ছি আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, এই শিল্পীরা অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, অর্থাৎ লোকগীতি ঐতিহ্যবাহী লোকগীতি যেগুলো আছে তারা ওইগুলো কী করে থাকে, গেয়ে থাকে। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন যে বাদ্যযন্ত্রগুলো আছে, একতারা বলো দুতারা বলো ইত্যাদি, এইগুলো বাদ্যযন্ত্রের সাহায্যে তারা ক্লাসিক্যাল ডান্স করে থাকে। হ্যাঁ, ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করে থাকে এই শিল্পীরা গানও গায়, ঐতিহ্যবাহী ফোক সং লোকগীত এই গানগুলো গায় এবং হচ্ছে তারা ডান্সও করে। এরপরে দেখতে পাচ্ছি আমরা people also come to join the colorful procession. জনগণরা also come to join, অর্থাৎ সবাই এখানে আসে, জয়েন অর্থাৎ যুক্ত হওয়ার জন্য আসে। কোথায় যুক্ত হওয়ার জন্য? দ্য কালারফুল প্রসেশন, অর্থাৎ এই সুন্দর সুন্দর বৈচিত্র্যপূর্ণ, কালারফুল মানে এখানে বলতে পারো বৈচিত্র্যপূর্ণ, ডাইভার্সিটি, বৈচিত্র্যপূর্ণ এরকম অনুষ্ঠানে তারা অর্থাৎ জনগণরা, পিপলরা চলে আসে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ একেবারে মানে বড় যে উৎসবটা আছে ওই উৎসবটা হচ্ছে আয়োজন করে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। দ্য ফাইন আর্টস স্টুডেন্টস মানে হচ্ছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অফ ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা হচ্ছে এই বিগেস্ট কার্নিভালটা হচ্ছে কি করে থাকে, অর্গানাইজ করে থাকে। অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা। তারপর দেখতে পাচ্ছি আমরা দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লে, এই যে এই অনুষ্ঠানগুলো সাধারণত আমাদের বাঙালি ঐতিহ্য বা বাঙালির যে পুরনো ঐতিহ্য চর্চা যেগুলো আছে ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করে থাকে। হ্যাঁ, কালচারগুলো এই দিনে। দ্য মাস্ক অ্যান্ড রেটস ওর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর। সো মানে হচ্ছে খুবই, তার মানে এখানে বোঝানো হচ্ছে দ্য মাস্ক। আচ্ছা, মাস্ক শব্দের মানে হচ্ছে মুখোশ। হ্যাঁ, মাস্ক শব্দটা হচ্ছে মুখোশ।
অ্যাওয়ারনেস মানে হচ্ছে ওই যে মালা মালা, হুম, তো ফুল দিয়ে যেইগুলো পুষ্পার্পণ করে থাকে ওইগুলো মালাগুলো অর্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং, অর্থাৎ জনগণের দ্বারা যেই ফুলগুলো অর্থাৎ পুষ্পার্পণগুলো কী করা হয়, অর্পণ করা হয়, ওইগুলো হচ্ছে খুবই মনোমুগ্ধকর, দেখতে খুবই কিন্তু দারুণ লাগে, হ্যাঁ। এরপরে দেখতে পাচ্ছি আমরা অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি অরিস কন্টেম্পোরারি অরিস অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ, অর্থাৎ তারা এমনভাবে কী করে থাকে, আহ, আহ, মানে নিজেদেরকে সাজায় মাঝে মাঝে বা কন্টেম্পোরারি সমসাময়িকভাবে আমাদের দুঃখিত করে অথবা সুখী করে তোলে ইন ন্যাশনাল লাইফ, ইন দ্য ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে। এরপর দেখতে পাচ্ছি আমরা ইট অ্যাট্রাক্টস মানে হচ্ছে আকর্ষণ করা বা আকর্ষিত করা, অ্যান ইনক্রিজিং নাম্বার, অর্থাৎ একটা আহ, বিশাল বিশাল একটা নাম্বারকে বা বিশাল একটা সংখ্যাকে অফ ফরেন ট্যুরিস্ট, অর্থাৎ যারা এই দিনে বিদেশি ট্যুরিস্ট বাংলাদেশে ঘুরতে আসে, ওই সময় হচ্ছে তারা কি করে থাকে, তাদেরকে আকর্ষণ করে থাকে বা আকর্ষিত করে থাকে এভরি ইয়ার, প্রত্যেক বছর। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই পয়লা বৈশাখে বাংলাদেশে যতগুলো ট্যুরিস্ট আসে অর্থাৎ বিদেশি পর্যটক আসে, তাদেরকে এই অনুষ্ঠানটা খুবই কী করে থাকে, মানে অ্যাট্রাক্ট করে থাকে, আকর্ষণ করে থাকে বা আকর্ষিত করে থাকে, বা তারা এই অনুষ্ঠানটা দেখে খুবই কী হয়, মানে হ্যাপিনেস থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ দ্য ডে ইজ অলসো অবজার্ভ, এই দিনটা ইজ অলসো অবজার্ভ মানে হচ্ছে সেলিব্রেটেড, পালন করা হয় অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ শুধু যে ঢাকা রমনা বটমূলে সাইনটের দ্বারা আয়োজনকৃত ওই অনুষ্ঠানটা কিন্তু পালন করা হয় না, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় অর্থাৎ অল ওভার দ্য কান্ট্রি প্রত্যেকটা জায়গায় এই অনুষ্ঠানটা বা এই দিনটা কী করা হয়, পালন করা হয় ডিফারেন্ট, অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গায় মানে হচ্ছে প্রত্যেকটা স্কুল কলেজ বলেন, হ্যাঁ, প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে এই দিনটা কী করা হয়, পালন করা হয়। Different social and cultural organizations and education institutions celebrate that day with their own cultural programs, অর্থাৎ এখানে বলেই দিচ্ছে ডিফারেন্ট সোশ্যাল, অর্থাৎ ভিন্ন 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 সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক সংস্থাগুলো এবং এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ যেগুলো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আছে, অর্থাৎ একাডেমিক প্রতিষ্ঠান আছে, তারা সকলে কী করে থাকে, সেলিব্রেট উদযাপন করে থাকে দ্য ডে এই দিনটি উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ এটা হচ্ছে তাদের নিজেদের মতো একটা নিজেদের সংস্কৃতির একটা অনুষ্ঠান হিসেবে তারা এই দিনটা কী করে থাকে, পালন করে থাকে। অন দিস ডে এই দিনটা অন দিস ডে এই দিনে নিউজ পেপার্স ব্রিং আউট এ স্পেশাল সাপ্লিমেন্ট, there are also special programs on the radio and television, অর্থাৎ এই দিনে নিউজ পেপার অর্থাৎ পত্রিকাগুলো, নিউজ পেপার মানে হচ্ছে পত্রিকাগুলো, ব্রিং আউট মানে বের করে বা ব্রিং আউট মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রকাশ করা। এরপর দেখতে পাচ্ছি আমরা স্পেশাল সাপ্লিমেন্ট অর্থাৎ একটা নতুন, নতুনত্ব, অর্থাৎ পত্রিকায় একটা নতুনত্ব কী করে থাকে, তারা প্রকাশ করে থাকে, অর্থাৎ ঐতিহ্যপূর্ণ হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো তারা পত্রিকায় তুলে ধরে। এরপর দেখতে পাচ্ছি আমরা দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস, এমনকি আমরা হচ্ছে বিশেষ প্রোগ্রামও দেখতে পাই, অর্থাৎ অনুষ্ঠান আয়োজন হতেও দেখা যায়, কোথায় দেখা যায়, অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, অর্থাৎ বেতার কেন্দ্র এবং হচ্ছে টেলিভিশনে, জাতীয় টেলিভিশনে এই পয়লা বৈশাখের প্রথম দিনে অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে আমরা টিভিতে দেখতে পাই। এরপর দেখতে পাচ্ছি আমরা দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস a day of cultural unity for the whole nation, অর্থাৎ এই সেলিব্রেশনটা, এই উদযাপনটা অফ পয়লা বৈশাখের, এই পয়লা বৈশাখের এই উদযাপনটা মার্কস চিহ্নিত করে
আ ডে অফ কালচারাল ইউনিটি অর্থাৎ সাংস্কৃতিক ঐক্য হিসেবে চিহ্নিত করে থাকে ফর দ্য হোল নেশন অর্থাৎ সমস্ত জাতি বা সমগ্র জাতি বা আমরা যে বাঙালি জাতি আছি এই বাঙালি জাতির ঐক্য হিসেবে সাংস্কৃতিক ঐক্য হিসেবে এই দিনটাকে চিহ্নিত মার্কস করা যায়, এটাই বলা হচ্ছে। অর্থাৎ এইখানে যে আমরা ফেসিসে পড়লাম প্রথম লাইনে মানে একদম নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই ওই অনুষ্ঠানে কী করে থাকে বা এই দিনটা পালন করে থাকে বিদায় এই দিনটা একটা সাংস্কৃতিক ঐক্য হিসেবে ধরা যায়, সেটা বলা হচ্ছে পেসিসে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সি নাম্বারে কতগুলো প্রশ্ন আছে। এখানে বলা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেনস ইন পেয়ার অর্থাৎ তোমরা ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় বা দলবদ্ধ হয়ে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দাও। এখানে ১ নম্বরে আছে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ অর্থাৎ তুমি পয়লা বৈশাখের সময় বা ওই দিনে একদম সকালবেলায় কি কখনো বাইরে গিয়েছো? গো মানে হচ্ছে বাইরে যাওয়া। তুমি কি কখনো বাইরে যাও? এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এই প্রশ্নটা করা আছে। তুমি কি পয়লা বৈশাখের সময় বাইরে যাও? সকালবেলা বাইরে যাও? ইফ ইউ ডু মানে হচ্ছে যদি তুমি যাও, এটা হচ্ছে তোমার কি বলে কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ ডু যদি তুমি যাও, ওয়্যার ডু ইউ গো তুমি কোথায় যাও? ইফ নট যদি না যাও, ইফ নট মানে হচ্ছে যদি না যাও, ইফ ইউ ডোন্ট গো হোয়াট ডু ইউ ডু তাহলে যদি তুমি বাইরে না যাও তাহলে তুমি ঘরের ভেতরে থেকে কী করো সেটা তোমারে লিখতে বলছে। এরপর ২ নম্বরে দেখে যাচ্ছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ অর্থাৎ তুমি পয়লা বৈশাখের সকাল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনের সকালবেলায় তুমি কি খাও? সকালবেলায় তুমি কি খাবার খাও? তাইলে আমরা জানি হচ্ছে এই দিনে তো পান্তা ভাত দিয়ে হচ্ছে কি করে ইলিশ মাছ এগুলো খেয়ে থাকে, এগুলো খেয়ে অনুষ্ঠান পালন করে থাকে আর কি, আমরা যেটা জানি এটা। এরপর দেখতে পাচ্ছি ৩ নম্বরে আছে ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লথস অন দিস ওয়েকেশন অর্থাৎ ওয়েকেশন মানে হচ্ছে অনুষ্ঠান বা আয়োজন বা এরপর এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়্যার অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ডু ইউ ওয়্যার তুমি কি কোনো এনি স্পেশাল ক্লথস এনি স্পেশাল মানে হচ্ছে কোনো বিশেষ কাপড় কি ওয়্যার পরিধান করো অন দিস ওয়েকেশন এই অনুষ্ঠানের জন্য তুমি কি নতুন কিছু বা স্পেশাল ভিন্ন কিছু যেটা সচরাচর পরো না এইরকম ভিন্ন কিছু কি পরে থাকো? যদি পরে থাকো তাহলে তুমি উত্তর দিবা হ্যাঁ। মেয়ে হলে তো অবশ্যই শাড়ির ভেতরে হচ্ছে তোমার কি থাকে লাল বর্ডারের শাড়ি হতে হবে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের চুড়ি এবং হচ্ছে ফুল ইত্যাদি তারা গায়ে দিয়ে অনুষ্ঠানে যায় এবং হচ্ছে ছেলেরা হচ্ছে পাঞ্জাবি এবং হচ্ছে কি করে থাকে পায়জামা পরিধান করে থাকে। তাহলে তুমি ছেলে হলে পায়জামা এবং পাঞ্জাবি দিবা, যদি মেয়ে হও তাহলে শাড়ি তারপর চুড়ি ফুল ইত্যাদি এইগুলো দিয়ে আনসারটা করে দেবা। ব্যাস আজকে এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।